হাজারো মানুষ প্রতিদিন এক কাতারে বসছেন ইফতারে, যেখানে ধনী গরিব ছোট বড় ভেদাভেদ নেই এক বিন্দুও, যেখানে ইফতারের চেয়ে বড় হয়ে ধরা দেয় ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতির বন্ধন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রমজানের প্রতিদিনই এমন করেই ইফতার করছেন হাজারো রোজাদার। তাজুল ইসলাম বাবুর ক্যামেরায় রেজওয়ান ফয়েজের রিপোর্ট। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله। ইফতারের আগে বায়তুল মোকাররমের এই ছবি রমজান মাস জুড়ে নিয়মিত প্রতিদিনের। ইসলামিক ফাউন্ডেশনের এই ইফতার আয়োজনে প্রতিদিন যোগ দেন হাজারের উপর মুসল্লি। আয়োজনের দিক থেকে এটাই হয়তো দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল। বায়তুল মোকাররমের এই গণ ইফতারে মূলত তিন ধরনের মানুষ যোগ দেন। এক, যাদের নিজ ব্যবস্থাপনায় ইফতার করার সামর্থ্য নেই, অর্থাৎ দরিদ্র। দুই, যানজট বা অন্য কোনো কারণে যারা সময় মতো বাড়িতে পৌঁছতে পারেননি। আর তিন, যারা মনে করেন অনেক মানুষের সাথে ইফতার করলে সওয়াব বেশি হয়। গতকালকে আমি যানজটে পড়ে আমি গাড়িতে ইফতারি করেছি, আজকে দেরি হয়ে গেছে, এই জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে ইফতারি করার জন্য। আসলে আমি দেখেছি সবাই একসাথে বসে, আমির গরিব ধনী বড় লোক ছোট লোক একসাথে ইফতার করে হারাম শরীফে। আমি সেই উদ্দেশ্য করে এখানেও আসছি। এই ইফতারে হয়তো তেমন কোনো জৌলুস নেই, তবে অনেক মানুষের সাথে এক কাতারে বসে ইফতার করার যে অন্যরকম অনুভূতি, তার টানেই হয়তো চট্টগ্রাম থেকে শুধু এই ইফতারে যোগ দিতেই ভাইকে নিয়ে মঙ্গলবার বায়তুল মোকাররমে এসেছিলেন জাকির সাহেব। তার মতো মানুষের সংখ্যা একেবারে কিন্তু কম না। মক্কা মদিনার মতো আর হবে না, সেম লাগছে ওরকমই কিছুটা। এখানে আসে সেভাবে আমরা ইফতারি করতে আসি, এখানে ভালো লাগে। সর্বজন মানুষের সাথে ইফতার করার আনন্দটা অন্যরকম। এই আনন্দটা আসলে ঘরে বসে পাওয়া যায় না। সব ভেদাভেদ ভুলে ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে বসে ইফতার করছেন। শুধু এজন্যই নয়, একসাথে ইফতারে বসে পাশের একেবারেই অচেনা অজানা মানুষটি যেভাবে আপন হয়ে উঠছেন এখানে বায়তুল মোকাররমের এই ইফতার যেন এজন্যও অন্য 8-10টা ইফতার মাহফিল থেকে আলাদা। কেউ আমাকে চেনে না, আমি ওনাদেরকে চেনে না, কিন্তু আমরা একজন প্রতি পাশে করতেছে, এটাই তো সবচেয়ে, এটা তো বিশেষ একটা রহমত। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছর এমন আয়োজন থাকলেও মূলত 2009 সাল থেকে বড় পরিসরে এই ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিদিন প্রায় 2000 মুসল্লির জন্য এমন আয়োজন থাকে বলে জানালেন এর কর্মকর্তারা। 1600-1700 লোকের ব্যবস্থা থাকে, তবে 2000 পর্যন্ত আমরা এর মধ্যে যদি হয়ে যায় আমরা চালাই নিতে পারি। তবে শুধু ইসলামিক ফাউন্ডেশন নয়, অনেক সংগঠন এবং অনেকে ব্যক্তিগতভাবেও এখানে প্রতিদিন ইফতারের আয়োজন করে থাকেন। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।